হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম বাইক স্টিকার করাইতে। বাইক স্টিকার সহ বাইকের যে কোনো স্ক্র্যাচ বা হেডলাইটে দাগ বা যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমি সবসময় চলে আসি জীবন ভাইয়ের কাছে। তো আপনারাও আশা করি চলে আসবেন জীবন ভাইয়ের কাছে। থাকবে ভিডিওর মধ্যে অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে। আর এখানে বিভিন্ন রকম কালারের পেপারস আছে, যে কোনো ডিজাইন বা যে কোনো কালার যে কোনো কিছুতে করতে চাইলে করতে পারবেন। সব ধরনের পেপার এখানে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাড়িটা জীবন ভাই স্টিকার করতেছে অনেক যত্ন সহকারে। স্টিকার লাগানোর আগে দেখতে পাচ্ছেন বাইকটা যেখানে স্টিকার করবে সেই জায়গাটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নিচ্ছে, যাতে স্টিকার ভালো লাস্টিং করে, নষ্ট না হয়, উঠে না যায়। এখন আমরা আসছি জীবন ভাইয়ের দোকানে। তো জীবন ভাই আমার বাইকের আগের স্টিকার গুলো জীবন ভাই করছে। আপনারা দেখছেন, যারা আমার বাইক দেখছেন বা আমার বাইকের ভিডিও দেখছেন তারা হয়তো বা দেখতে পেয়েছেন এই স্টিকারের বয়স প্রায় 4 বছরের মতো হয়েছে ভাই, না? 4 বছর হয়েছে। নতুন কেনার 6 মাস বা 7 মাস পরে আমি এই স্টিকারটা লাগাই। এটা এখন ওইরকমই আছে। আর এগুলো অ্যাকচুয়ালি মাঝে মধ্যে ওই যে এটা সেটা নষ্ট হয়, সেটা চেঞ্জ করতে হয়, সেই জন্য স্টিকারগুলো চেঞ্জ করতে হয়। জীবনরা স্টিকার করবে মানিকগঞ্জের মধ্যে। আপনি মনে হয় সর্বপ্রথম বা স্টিকার করা শুরু করছেন, না? হ্যাঁ, উনি সর্বপ্রথম স্টিকার করা শুরু করছে। এখন ওনার কাছে কম্পিউটার এবং মেশিন টেশিন সবকিছুই আছে। যখন আমি ফার্স্ট আসি, মানে আমি যখন প্রথম আসি 5 বছর আগে, তখন তো ভাই আপনার কম্পিউটার বা এই সেটআপ গুলো ছিল না। সব হাতে ছিল। হ্যাঁ, সবগুলো হাতে ছিল। হাতেই ভাই অনেক ভালো স্টিকার করতো। আর এই স্টিকার গুলো ভাইয়ের হাতের করা ছিল, তখন কম্পিউটার ছিল না। তো এখন কম্পিউটার সবকিছু সেটআপ আছে, এখন তো আর উন্নত হয়েছে, আরো অনেক ভালো স্টিকার করে। এমনিতেই উনি অনেক ভালো স্টিকার করে, তারপরেও এখন কম্পিউটার হয়েছে, ডিজাইন আরো ইউনিক ভাবে করতে পারে। তো আপনারা যারা আসতে চান কাঁচা বাজার, ভাই এই জায়গার নাম কি? উত্তর সাঁওতা কাঁচা বাজার রোড অপোজিটে। ঠিক আছে, আমি আপনার নাম্বারটা মেনশন করে দিব। কেউ যদি আসতে চান এই দোকানে আসতে পারেন, অনেক ভালো স্টিকার করে। আর আমার পেজ বা আমার নাম বলে যদি কেউ স্টিকার করাইতে চান, তার জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে, ভাই, না? অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আপনার নাম শোনার মাত্রই আমি তার কাছে কিছু কম রাখার জন্য। ঠিক আছে ভাই, তো আপনারা সবাই শুনতে পাইলেন। তো আপনারা সবাই কেউ যদি বাইকের সৌন্দর্য বৃদ্ধি করতে চান যে বাইকে স্টিকার লাগাবেন বা ইউনিক করবেন, কিছু সময় থাকে বাইকে স্ক্র্যাচ পড়ে যায়, দাগটা দেখার জন্য খারাপ দেখা যায়। যেমন আমার বাইকের যেখানে একটা দাগ ছিল, হালকা পাতলা দাগ রিমুভ, ছোটখাটো গ্যাস রিমুভ করি, তারপরে আপনার হচ্ছে প্লাস্টিক ঝাড়া দেই, যথাযথ চেষ্টা করি ওটা মিলানোর জন্য। তারপর গাড়ি ববিং করি, গাড়ি যদি হয়ে যায়, কালার ডিসকালার হয়ে যায়, এটা ববিং করে একদম পুনরায় চেষ্টা করি এটা নতুন করার জন্য। অবশ্যই মনে করেন আগের রূপে ফিরে আসতে বাধ্য। তো আপনারা শুনতেই পাইলেন জীবন দাদার কাছ থেকে যে সে কি কি কাজ করে। যদি হেডলাইটে বা অন্য কোনো স্ক্র্যাচ পড়ে, সেক্ষেত্রেও আপনারা এখানে আসতে পারেন, সে স্ক্র্যাচটা রিমুভ করে দিবে। তো দাদা এই যে এখানে লিখে দিবেন হলো ডক্টর, আর এখানে লিখে দিবেন হলো আমার ফেসবুক আইডির নামটা, ফেসবুক মানে ইউটিউব চ্যানেলের নামটা মেনশন করে দিবেন। দুই পাশে, এক পাশে ফেসবুকের লোগো থাকবে, আর এক পাশে আর কি। আর এখানে কি একটা যেটা আপনার মন চায় ওইটা লাগাই দিন, ইনশাআল্লাহ। অবশ্যই কি পলিশ মারা? না ভাই, পলিশ মারা না। আপনি যা করছেন সব আপনার করাই, আমি অন্য জায়গা থেকে কোনো কিছু করাই না। আর আমার যার আসলে অ্যাকচুয়ালি আমার যেখানে ভালো লাগে একবার কাজ, আমি চেষ্টা করি আমার কাজ হোক বা না হোক আমি ওইখানেই যাওয়ার। আমি ওইটা বলি না, স্প্রে পলিশ মারা না, অবশ্যই স্প্রে পলিশ মারা থাকে। স্প্রে পলিশ বলতে এই ওই যে কালকে বাইক কি করা হয়েছে, তো সার্ভিসিং করা হয়েছে, উনি মনে হয় একটু অয়েল মারছে। অবশ্যই অয়েল কিংবা স্প্রে পলিশ যদি থাকে, তাহলে ওই ক্ষেত্রে আপনার গাড়িটা হচ্ছে অবশ্যই ওয়াশ করে কিংবা ভালো করে ধুয়ে, শ্যাম্পু দিয়ে ধুয়ে আপনার স্টিকার করার চেষ্টা করবেন। পলিশ অবস্থায় যদি স্টিকার মারতে দেন, অবশ্যই স্টিকার থাকবে না। অবশ্যই সুন্দর করে নিজের থেকে উঠে আসবে। আর ওইটা আসলে মনে করেন এই কাজটা অতটা ভালো না। এই কাস্টমার যারা কাজ করে তাদেরও জন্য, আবার যাদেরই আসে তাদেরই মানে মন মালিন্য হয়।
অতএব গাড়িটা ধুয়ে পরিষ্কার করে অবশ্যই কাজ করাটা উচিত। ক্লিন থাকলে হ্যাঁ ওই স্টিকারটা রিমুভ হওয়ার সম্ভাবনা থাকে না বা প্রবলেম হয় না আর কি। কাজের মানে এটা হচ্ছে সৌন্দর্য যদি মনের মতো না হয় তাহলে কাজ করে শান্তি নেই। ঠিক আছে, তাই ডাক দিলে খুব আমি দেখি যাই নাম লেখো আমি ডাক করছি ভাই। জীবন দাদা কম্পিউটারে আমার নামের ফ্রেমটা ঠিক করতেছে। আবার কেউ ভাববেন না যে আমি ওনার কাছ থেকে কোনো চার্জ নিচ্ছি, একদম ফ্রিতে। তার সাথে আমার অনেক আগে থেকে অনেক ভালো একটা সম্পর্ক। অনেক আগে থেকে বলতে অনেক আগে থেকে আমাদের সাথে অনেক ভালো বন্ডিং। আমরা মানে যাই হই ঠিক আছে, বন্ধু স্বরূপ আচরণ, ভাই বেড়াদের আচরণ, মানে একই বন্ধুর মতো একটা অন্যরকম একটা আর কি মানে আন্তরিক সম্পর্ক আর কি। সম্পর্ক আমাদের। আর আমাদের মানিকগঞ্জের মানুষ, আমরা অবশ্যই আন্তরিকতার সহিত আমরা সবার সাথে সুব্যবহার ভালো বলতে, এটা ভালো হোক কিংবা খারাপ, ওই কারোর সাথে রাগ করলেও ভালো ব্যবহারের মাধ্যমে তাকে ভালো করার চেষ্টা করি। আর ভালোবাসা জিনিস সবার আগে, ভালোবাসা প্রেম না থাকলে আসলে মানুষ হয় না। সেটা তো অবশ্যই। এটা কি নেমটা প্রিন্ট হইতেছে না? ফেসবুক আর ইয়ের লোগোটা দিয়ে দিন। আমার নামের ফ্রেমটা রেডি, এখন শুধু লাগাবে। ওকে ডান। হ্যাঁ, ইউটিউব আর ফেসবুকের লোগো দিবেন কোন পাশে? এই সাইডে নাকি? এই পাশে দিমো হচ্ছে ফেসবুক, এই পাশে দিমো ইউটিউব। ঠিক আছে। এই কালারটা মনে হয় রাত্রে ভালোই শো করবে না? হ্যাঁ রোদ পাইলে স্টিকের একটা বৈশিষ্ট্য আছে কি, রোদ পাইলে কিংবা আর লাইটের আলো পাইলে এটা হচ্ছে অটোমেটিক জ্বলে ওঠে, মানে দেখতে রেডিয়ামের মতো। ঠিক আছে, স্টিকারটা অনেক ভালো, নতুন আসছে এই মার্কেটে স্টিকারটা, অনেক মানে জোস একটা স্টিকার, ফাইবার স্টিকার, সহজে কোনো কিছু হয় না। আর এটা ইজিলি অনেক সুন্দর করে উঠে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি তো পানি টানিতে সমস্যা হবে না? বৃষ্টি না, এটা রোদ যত রোদ পাইবো তত কামড়ে ধরে রাখবো, আচ্ছা আচ্ছা। মানে হিটপ্রুফ স্টিকার। কালারই চেঞ্জ হয়ে গেছে মিটার পুরা, মনে হচ্ছে এটার কালার হয়ে গেছে মিটার। ওই স্টিকার লাগানোটা শেষ, এখন সামনে ডক্টর লেখা স্টিকারটা লাগাচ্ছে। তো ফ্রেন্ডস, সবাই বলবেন যে সিম্পলের মধ্যে আমি আসলে স্টিকার করা পছন্দ করি, অতিরিক্ত স্টিকার করাটা পছন্দ করি না। তো কেমন হলো, আপনাদের কেমন লাগলো এটা একটু প্লিজ কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন যে ডক্টর লেখাটা কমপ্লিট হয়ে গেল, আমার কাছে তো মোটামুটি অনেকটাই ভালো লাগছে। তারপর এখানে ফেসবুক আর ইউটিউবের লোগোটা লাগানো হলো। তো ইউটিউবের লোগোটা একটু ছোট হয়েছে, কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। জীবন ভাইরে বলছিলাম মন মতো স্টিকার করতে, জীবন ভাই এই যে এটা লাগাই দিল। আগে গোল্ডেন কালার ছিল ভাই না? ইউটিউবের লোগোটা বাদ দিন, হ্যাঁ শুধু ফেসবুকের লোগো। না, এটাই সুন্দর হয়েছে। ব্ল্যাকের মধ্যে সব ব্ল্যাক হয়ে গেছে। সব ব্ল্যাক, আসলে কালাই মানে কি কালা, ঠিক আছে। কালো সবারই পছন্দ, কালো যে জিনিসে লাগে সেই জিনিসই সুন্দর হয়ে যায়। রঙের অনেক ঘোলাও হলো, জাতের মেয়ে কালাও হলো, এর জন্য কালো লাগাই দিলাম। জিম দিতেছে এই জন্য ভিডিওটা স্পষ্ট আসতেছে না, নামের ভিডিওটা মানে লাইটে গ্লেজ দিতেছে লেখাটা। ভাই এটা কি সিলভার কি স্টিকার নাকি এটা ফাঁকা? এটা ও ওই ডিজাইন করছেন না? ও আমি নিজে বুঝি নাই। আর এমন ভাবে জিল দিতেছে যে ভিডিওতে মানে আসতেছে না ভালো মতো। যেটা হলো জীবন ভাইয়ের বাইক পার্লার, এখানে নেম প্লেট এখনো ওইখানে শো করে নাই। আগে এই পাশে দোকান ছিল, নতুন আবার এখানে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন।